नीटे 24 लक्ष और नेटे 11 लक्ष सब मिलिए 35 लक्ष छात्र छात्रीर भविष्यते नेमे एसेছে प्रश्नचिह्न। गत कয়েকদিন ধরে ডাক্তার কিংবা অধ্যাপক বা গবেষক হতে চাওয়া পড়ুয়াদের একটা বড় অংশই ভাবতে শুরু করেছে তাদের দোষটা ঠিক কোথায়। ভালো করে পড়াশুনো করে পরীক্ষার মাধ্যমে সম্মানজনক একটা পেশা বেছে নিতে চাওয়াটা কি খুব বেশি চাওয়া? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বিরোধী দলের দুর্নীতির খোঁজ পেলেই হুমকি দেন উল্টো করে ঝুলিয়ে দেবেন। सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। তাহলে এখন তিনি চুপ কেন? কেন চুপ দুর্নীতির বিরুদ্ধে জান প্রাণ লড়িয়ে দেওয়ার কথা বলা 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী? বুক ঠুকে তিনি তো একবারও বলছেন না যে কাউকে ছাড়া হবে না। পরীক্ষা পে চর্চা করে এখন তিনি ফের মৌনী বাবা হয়ে গেছেন। কিন্তু দুর্নীতি তো শুধু এইটুকুই নয়, এটা তো হিমশৈলের চূড়া মাত্র। আজকের এই এপিসোডে জানাবো এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এক মহা দুর্নীতির কথা, আর জানাবো ঠিক কতগুলো এরকম দুর্নীতির কথা এখনো সামনে এসেছে তার একটা প্রাথমিক হিসেবও। কত কোটি ছাত্রের ভবিষ্যতে অন্ধকারে ঠেলে দিয়েছে মোদী সরকার? বিনিময়ে কোন শিক্ষা মাফিয়াদের হাতে এসেছে কোটি কোটি টাকা? গোটা বিশ্বকে চমকে দিয়েছে যে কেলেঙ্কারি, তার মাথাটাই বাঁকে। আর সবশেষে বলবো সেই আশ্চর্য প্রদীপের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে, কারণ গদি মিডিয়া এসব কেলেঙ্কারির কথা আপনার কাছে পৌঁছে দেবে না। স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আলোচনা করব বলে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট দেখছিলাম, তাতে একটা আশ্চর্য জিনিস ধরা পড়ল। বলা ভালো একটা ভূতের দেখা মিলল। তার নাম ওএমআর ভূত। এই ভূতের কীর্তনেই যাবতীয় প্রশ্ন ফাঁস। আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির খবর যারা নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই জানেন বিষয়টা। তাও একবার বলে দিই, ওএমআর শিট আসলে একটা উত্তরপত্র। প্রশ্নের পাশে একাধিক উত্তর থাকে, উত্তরের পাশে ছোট একটা বৃত্ত। সঠিক উত্তরের পাশের বৃত্তটি কালি দিয়ে পূরণ করতে হয় পরীক্ষার্থীকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দেখা গিয়েছিল ওই ওএমআর শিটের ব্যাপক গোলমাল। কি আশ্চর্য দেখুন, বিগত কয়েক বছর ধরেই ইউজিসি নেটের পরীক্ষাও, মানে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও শিক্ষা প্রতিষ্ঠানে গবেষক নিয়োগের এই পরীক্ষাও ওই ওএমআর শিটের মাধ্যমেই হয়। নেট হয়ে গেল 18 জুলাই। 24 ঘন্টা যেতে না যেতেই পুরো পরীক্ষাটাই বাতিল করতে হলো এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। কয়েক বছর আগেও এই পরীক্ষা হতো কম্পিউটারে। কাগজে ফিরতেই ফিরল ভূত। ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট, সেটারও পরীক্ষা নেয় এই এনটিএই। আর এই সংস্থাই কি ভূতের রাজা? তথ্য বলছে 2017 সালে এই সংস্থা তৈরি হয়। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এই সংস্থা গঠনের সময় বলা হয়েছিল পূর্ববর্তী ব্যবস্থাগুলো খুব খারাপ, এই সংস্থা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেবে, কোনো গোলমাল হবে না। শুনে হাসবেন না কিন্তু, এই সংস্থার উপরে আছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, যার প্রধান আগেরবারে ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার কাজে মোদি এতটাই মুগ্ধ যে এবারেও তাকেই শিক্ষামন্ত্রী করা হয়েছে। আর কি আশ্চর্য, ঝুলি থেকে এতগুলো হুলো বেড়াল বেরিয়ে পড়ার পরেও এনটিএকে রীতিমতো ক্লিন চিট দিচ্ছেন তিনি। সন্দেহ বাড়বে না দেশের মানুষের? শুনুন রাহুল গান্ধী কি বলেছেন। भारत छोड़ो न्याय यात्रा में मणिपुर से हम महाराष्ट्र गए और रास्ते में हज़ारों युवाओं ने कंप्लेन की थी कि हिंदुस्तान में नॉन स्टॉप पेपर लीक होते हैं। और आज आप सबको मालूम है कि नीट पेपर एंड यूजीसी एनईटी के जो पेपर्स हैं वो लीक हुए हैं और एक कैंसिल भी हुआ है।
कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। नुकसान स्टूडेंट्स का होता है। जो हिंदुस्तान के स्टूडेंट्स हैं, मैं जानता हूं कि आप इन एग्जाम्स के लिए महीनों सालों काम करते हो। ये आपका फ्यूचर है और आपके फ्यूचर से खिलवाड़ किया जा रहा है। मध्य प्रदेश में व्यापम हुआ और अब उस व्यापम को नरेंद्र मोदी जी और उनकी सरकार पूरे देश में फैलाने का काम कर रही है। मैं इंस्टीट्यूशनल कैप्चर की बात करता हूं, मीडिया की बात करी, अलग अलग हिंदुस्तान के जो संस्थाएं हैं उनकी बात की। यही एजुकेशन इंस्टीट्यूशंस में हो रहा है। पेपर लीक का कारण है कि सारे के सारे वाइस चांसलर्स, एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने, उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है। जब तक ये कैप्चर रिवर्स नहीं किया जाएगा तब तक पेपर लीक चलता जाएगा। इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है और ये एक एंटी नेशनल एक्टिविटी है, क्योंकि ये देश का भविष्य है और इससे हिंदुस्तान के युवाओं को, स्टूडेंट्स को जबरदस्त चोट पड़ती है। इंक्वायरी चल रही है, एक को आपने कैंसिल कर दिया है, अब पता नहीं दूसरे को कैंसिल किया जाएगा या नहीं किया जाएगा, बट कोई ना कोई तो इसके लिए जिम्मेदार है और उनको एकदम पकड़ा जाना चाहिए और उन पे एक्शन लिया जाना चाहिए। নেটের ক্ষেত্রে না হয় পরীক্ষাটাই বাতিল করেছে এনটিএ, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তবে নিটের ক্ষেত্রে মানে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে তা করা হয়নি। পরীক্ষা বাতিল করা তো খুব সহজ নয়, কিন্তু মন্ত্রী শান্ত্রীরা কি কখনো ভেবে দেখেছেন এমনটা হলে কি অবস্থা হয় সেই পড়ুয়াটির, যে দিনের পর দিন পড়াশুনো করেছে এই পরীক্ষাটির জন্য? ফের একবার পরীক্ষা হবে, কি হবে তাতে? এবারে যার খুব ভালো প্রস্তুতি ছিল সেও কি একইভাবে পরের বার পরীক্ষা দিতে পারবে? এসব সমস্যা তো আর চোখে দেখা যায় না। এবার আসবো ঠিক কতগুলো পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা পেপার লিক হয়েছে এই সরকারের আমলে সেই তথ্যে। গত 7 বছরে মোট 70টিরও বেশি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে গোটা দেশে। অবাক হয়ে যাবেন না, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 কোটি ছাত্রের ভবিষ্যৎ। ভাবুন, আমরা যখন হিন্দু মুসলমান মন্দির মসজিদ করছি তখন শিক্ষা মাফিয়ারা দেশ জুড়ে আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ চুরি করে নিয়েছে। এখন এই কেলেঙ্কারির একটু সামনে আসতেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গেছে। সবাই বলছে এটা তো শিক্ষার জরুরি অবস্থা। একের পর এক প্রশ্ন ফাঁস হয়ে চললে পরীক্ষা ব্যবস্থাটার প্রতি ভরসা চলে যায়, ভেঙে যায় মন, বদলে ফেলতে হয় পরিকল্পনা, আপোষ করতে হয় স্বপ্নের সঙ্গে। আমার পরিচিত একজনের কথা বলি। মেয়েটি উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার নিটের জন্যে প্রস্তুতি নিয়েছিল। তবে সেটা একেবারেই প্রারম্ভিক, ভেবেছিল পরের বার আদা জল খেয়ে লাগবে। নিটের কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই মনমরা সে। বাবা মায়ের সঙ্গেও ভালো করে কথা বলছে না, খাওয়া দাওয়া কমে গেছে। মাঝে মধ্যে শুধু বলছে এতজন 720 নম্বরের মধ্যে 720 নম্বরই পাচ্ছে, আমি যতই ভালো প্রস্তুতি নিই না কেন আমি কি পারবো এত ভালো নম্বর পেতে, র্যাঙ্ক করতে? দিন কয়েক আগেও যে মেয়েটি বাবা মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও রাজি হয়নি পরীক্ষায় প্রস্তুতিতে ঘাটতি হবে বলে, সে এখন বিকল্প পড়াশোনার সন্ধান করছে। নেট বাতিল হওয়ার পর থেকেই শুরু হয়েছে হইচই। রাস্তায় নেমেছে ছাত্র সংগঠনগুলি, কলকাতা হোক বা দিল্লি।
প্রতিবাদ চলছে। বৃহস্পতিবারও দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন। शिक्षा की दलाली बंद करो, ऐसा मत कैसे लेंगे? आपके बच्चों के साथ जो खिलवाड़ हुआ तो क्या करोगे? धर्मेंद्र प्रधान होश में आओ। পুলিশ তার কাজ করেছে, প্রতিবাদীদের বেশ কয়েকজনকে আটক করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেও মিছিলে সামিল হয়েছে ডিএসও। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস দুর্নীতির সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারাও। লোকসভার ভোট মিটতেই যেন হঠাৎ করে পাল্টে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতিটাই। অনেকেই বলছেন মোদি কমজোরি না হলে এই দুর্নীতি সামনে আসতো না। এতদিন ভোটের আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতো বিজেপি, এবার পালা তৃণমূলের। ওএমআর ভূত যে তাদের ঘাড়েও চেপেছিল তা যেন বেবাক ভুলে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন পরপর এখন এই সব কেলেঙ্কারি বেরোবে, কারণ কেন্দ্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নতুন নেট নেওয়া হবে, নতুন প্রধানমন্ত্রীও আসবেন। সিবিআইকে স্বাগত, আশা করি আসল মাতার খোঁজ পাওয়া যাবে। ব্রাত্যর ইঙ্গিতটা পরিষ্কার। তবে প্রশ্ন ফাঁস কি আগে কখনো হয়নি? হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে সরকারের দৃষ্টিভঙ্গির জন্য। চারিদিকে এত কিছু হয়ে যাচ্ছে, তবু শিক্ষামন্ত্রী ক্লিন চিট দিচ্ছেন তার দপ্তরকে। আর প্রধানমন্ত্রী তিনি তো যেন এখনো ভোটের মেজাজ থেকেই বার হতে পারেননি। সুযোগ পেয়েই পৌঁছে গিয়েছেন বারাণসীতে। সেখানে কে যেন তাকে চপ্পল ছুঁড়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। मतलब एक तरीके से रिडिक्यूल करते हैं। जो पहले 56 इंच की छाती थी, अब नंबर तो नहीं दे सकता हूं, बट 30-32 हो गई है, राइट? तो अब पूरा जो ढांचा था, इतना बड़ा गुब्बारा था, वो इतना बड़ा हो गया। अब इससे नरेंद्र मोदी जी को साइकोलॉजिकल बहुत टेंशन होगा, बहुत प्रॉब्लम होगी, क्योंकि उनका जो काम करने का तरीका है वो लोगों को डराने का है, धमकाने का है। अब वो डर चला गया। आपने देखा, पता नहीं देखा या नहीं, वाराणसी में वो चप्पल मार दी किसी ने। अब आप इमेजिन कीजिए, चुनाव से पहले अगर कोई मारना भी चाहता था, डरता। तो একটা ভিডিওতে সেরকমই দেখা যাচ্ছে। বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়ছে না। অনেকে বলছেন অনেক তো পরীক্ষা পে চর্চা করেছিলেন, এখন হবে নাকি একবার পেপার লিক পে চর্চা? এবার আসবো আশ্চর্য প্রদীপের কথায়। এতদিন এনটিএ ছিল হোলি কাউ, সেই কাউকে এবার কি কেউ গোবর গণেশ বলে প্রতিপন্ন করতে চেষ্টা করছে? একের পর এক গোল খেয়েই চলেছে এনটিএ, কেউ কিচ্ছু বলছে না। শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল শুধু বলেছেন তদন্ত চলছে, এখন কোনো তথ্য দেওয়া যাবে না। এখন দেখা যাক এই হোলি কাউয়ের মূল রাখালটি কে। তার নাম প্রদীপ কুমার যোশী। এনটিএর শীর্ষ পদে তাকেই বসিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 2015 সালে প্রদীপ যোগ দেন ইউপিএসসিতে, 2020 সালে হন চেয়ারম্যান। সে পদের মেয়াদ শেষ হতেই এনটিএতে। এর আগে অবশ্য মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ও ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। মনে করুন সেই ব্যাপক কেলেঙ্কারি কিন্তু হয়েছিল মধ্যপ্রদেশেই। অনেকেই তাই বলছেন প্রদীপের অভিজ্ঞতার জন্যই তাকে এই পদে বসানো হয়েছে। এই পেপার লিকের অভিযোগ উঠতেই প্রদীপ কি করেছেন? নিট নিয়ে প্রশ্ন উঠতেই একটি হাই পাওয়ার কমিটি গড়েছেন তিনি। আর আশ্চর্য, সেই কমিটির মাথায় নিজেই বসে পড়েছেন, মানে নিজের কীর্তির তদন্ত তিনি নিজেই করবেন। সত্যি আশ্চর্য প্রদীপই বটে। এমন প্রদীপকেই তো রীতিমতো প্রদীপ জেলে খুঁজে এনে বসাতে হয় শীর্ষ পদে। তা না হলে তিনি কিভাবে 35 লক্ষ পড়ুয়ার জীবনের অন্ধকার ঘোচাবেন?
শিক্ষায় ধর্মেন্দ্র প্রধান কি এমনি এমনি মোদির এত আস্থাভাজন হয়ে ওঠেন? বিরোধীরা যতই দাবি করুন না কেন, তিনি কি আর পথ ছাড়বেন? আপনারা এ ব্যাপারে কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আমি আসছি এরকম আরও বিষয় নিয়ে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।